মানুষের কল্যাণের জন্য কাজ করছে রাজ্য সরকার। জিবি হাসপাতালের কিডনি প্রতিস্থাপনের ব্যাপারে পরিকাঠামো উন্নয়নের জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। সোমবার এজিএমসি জিবি হাসপাতালে রোগীর আত্মীয় পরিজনদের জন্য মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে স্বল্প মূল্যে মিড ডে মিল খাওয়ার ব্যবস্থার উদ্বোধন। বর্তমান রাজ্য সরকার রাজ্যবাসীর স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়নের ব্যাপারে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে। বিভিন্ন মহকুমা ও জেলায় নতুন নতুন হাসপাতাল নির্মাণের পাশাপাশি আইজিএম হাসপাতাল এবং এজিএমসি জিবি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা উন্নয়নে বিভিন্ন নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে এজিএমসি জিবি হাসপাতালে নতুন 9টি সুপার স্পেশালিটি বিভাগ চালু করা হয়েছে। পাশাপাশি বহিরাজ্যের মোহন ফাউন্ডেশনের সাথে যুগ্মভাবে আগরতলা এজিএমসি জিবি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থার উদ্যোগ চলছে। তবে কেবলমাত্র চিকিৎসাধীন রোগীদের জন্যই নয়, এবার চিকিৎসাধীন রোগীর আত্মীয় পরিজনদের ব্যাপারেও রাজ্য সরকার সহানুভূতিশীল মানসিকতার প্রমাণ মিলল। সোমবার এজিএমসি জিবি হাসপাতালে চালু করা হলো রোগী ও তাদের আত্মীয় পরিজনদের মিড ডে মিল খাওয়ার ব্যবস্থা। কার্যত 10,000 টাকার বিনিময়ে রোগী ও তাদের আত্মীয় পরিজন এই মিড ডে মিল গ্রহণ করতে পারবেন। আগরতলা এজিএমসি জিবি হাসপাতালে রোগী কল্যাণ সমিতি এবং রোটারি ক্লাব যৌথভাবে স্বল্প মূল্যে রোগীর আত্মীয় পরিজনদের এই মিড ডে মিলের খাওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে। সোমবার সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী মানিক সাহা ফলক উন্মোচন করে এই নতুন ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এবং স্বয়ং তিনি সংশ্লিষ্ট সাধারণের মধ্যে মিড ডে মিল বিতরণ করলেন। এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, এজিএমসি জিবি হাসপাতালের চিফ মেডিকেল সুপার ডাক্তার তপন মজুমদার, মেডিকেল সুপার ডাক্তার শঙ্কর চক্রবর্তী, ডেপুটি মেডিকেল সুপার ডাক্তার কনক চৌধুরী, আগরতলা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার অনুপ কুমার সাহা সহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসকদের পাশাপাশি রোগী কল্যাণ সমিতি ও রোটারি ক্লাবের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই ধরনের উদ্যোগের জন্য সংশ্লিষ্ট রোগী কল্যাণ সমিতি ও রোটারি ক্লাব কর্তৃপক্ষকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী এবং মানুষের কল্যাণে রাজ্য সরকার কাজ করছে তা চালিয়ে যাবেন বলেও মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন। বিষয় যে 10 টাকার বিনিময়ে এত কম পয়সায় তো মিল হতে পারে, এরকম একটা মিড ডে মিলের ব্যবস্থা করেছে। আমি রোটারি ক্লাবের যারা আছেন এখানে তাদেরকে আমি ধন্যবাদ দেব, আর কেএসকেও আমি ধন্যবাদ দেব যে এরকম একটা সুন্দর একটা কাজ ওনারা করেছেন এবং এটা মানুষের কল্যাণেই সেটা হচ্ছে। আমরা একটার পর একটা আমরা করে যাচ্ছি। আপনারা জানেন যে বাজেটও আমরা একটা প্রকল্প আমরা রেখেছি যাতে বাইরের থেকে যখন পেশেন্টরা আসবে, তাদের যারা পেশেন্ট পার্টি যারা আছে তারা আসার পর অনেক সময় শুধু তারা না, বাইরের থেকে অন্য কাজেও যখন আসবে শেল্টার হাউস আমরা একটা তৈরি করছি, সেখানেও থাকা এবং খাওয়ার একটা ব্যবস্থা আমরা করছি। একের পর আমরা বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের বাজেটও আপনারা দেখেছেন, অনেক জিনিস আমরা করছি। আশা করি মানুষের কল্যাণের এই সরকার এবং সেই দিশায় আমরা কাজ করব। মাননীয় শুধু তাই নয়, এজিএমসি জিবি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের ব্যাপারে ইতিমধ্যে মোহন ফাউন্ডেশনের সাথে চুক্তি হয়েছে এবং কিডনি প্রতিস্থাপন সংক্রান্ত বিষয়ে যেহেতু পরিকাঠামো উন্নয়ন প্রয়োজন, তাই বাজেটে এই ব্যাপারে বরাদ্দ রাখা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অলরেডি তো মোহন ফাউন্ডেশনের সাথে আমাদের কথাও হয়েছে, ওনাদের সাথে কথা হয়েছে, ওনারাও আসবেন। এর জন্য বাজেটও আমরা কিন্তু টাকা রেখেছি। কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। এখানে যেটা সুপার স্পেশালিটি ব্লক আছে তার মধ্যেও মানে কিছু ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় তাহলে এই ধরনের যে অর্গান ট্রান্সপ্লান্ট সেটা সম্ভব হবে। তো আমরা কাজ করছি এবং নিশ্চিত যে আগামী দিনে সব ধরনেরই ট্রান্সপ্লান্ট এখানে হবে। আক্ষরিক অর্থে এজিএমসি জিবি হাসপাতালে রোগীর আত্মীয় সাধারণের জন্য চালু হলো স্বল্প মূল্যে মিড ডে মিল খাওয়ার ব্যবস্থা। দুপুর 12টা থেকে এই পরিষেবা শুরু হবে। প্রাথমিক অবস্থায় 100 জন এই সুযোগ পাবেন, প্রয়োজনে সংখ্যাটা আরও বাড়ানো হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সর্বোপরি রাজ্য সরকার মানুষের কল্যাণে কাজ করছে এবং তা চালিয়ে যাবেন বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এছাড়া এজিএমসি জিবি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের ব্যাপারে যেহেতু পরিকাঠামো উন্নয়ন জরুরি, তাই এ বিষয়ে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী মানিক সাহা সাংবাদিকদের জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।